চিংড়ি মাছের অনেকগুলো রান্না তো তোমাদের সাথে শেয়ার করেছি, আর সবগুলো রান্নাই ছিল স্বাদের দিক দিয়ে সেরা। মানে একটা রান্না বলে আমার দিকে তাকাও, তো অন্য রান্নাটা বলে আমার দিকে তাকাও, এতটা টেস্টি হয়েছিল। তো আসলে চেনা রান্নার কিছু মশলা যদি তোমরা এদিক সেদিক করে দাও না, তাহলে হয়ে যাবে অচেনা, আর স্বাদে হয়ে যাবে অনেক বেশি ডিফারেন্স। তো দেখতে পাচ্ছ, সেই জন্য কিন্তু নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো খুব সহজ আমি কিভাবে পরিষ্কার করছি সেটা সংক্ষিপ্তভাবে তোমাদের সাথে শেয়ারও করেছি। এখানে দেখো, চিংড়ি মাছগুলো আমি মাথার অংশ আর লেজার অংশ রেখে দিয়ে তারপর কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, যাতে করে দেখতে ভালো লাগে। তোমরা চাইলে সম্পূর্ণ অংশটাও ফেলে দিতে পারো। তো এখানে দেখো একটা মশলা তৈরি করে নিব, সেই জন্য দিয়েছি রসুন, আদা, পেঁয়াজ কুচি আর দিয়েছি টমেটো কুচি। এবার এগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব, আর তারপর সরাসরি চলে যাব মূল রান্নায়। সেই জন্য বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান, আর তাতে পরিমাণ মতো তেল গরম করে নিব। আর এই রান্নাটা একটু সরষা তেলই করতে চেষ্টা করো, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো দেখো, তেলটা একটু গরম করে নিয়ে তারপর এখানে আমি এক এক করে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিব, আর তারপর পায়ের অংশের যে মোটা মোটা অংশগুলো হয় সেগুলো একসাথে ভেজে নিব। তো এক এক করে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে তারপর একসাথে অ্যাড করে দিব আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব অল্প হলুদ গুঁড়ো আর অল্প শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে এবার সবগুলো একটু সুন্দর করে এপিঠ আর ওপিঠ ভেজে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে লাগে না, তোমরা সবাই জানো, সেই জন্য বেশিক্ষণ ভাজবো না, শুধু এপিঠ ওপিঠ একটু উল্টে পাল্টে ভেজে নেব। আর এইভাবে ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। চিংড়ি মাছ দেখলে জিভে জল আসে না, এরকম মানুষ কি কেউ আছে? আমি জানি না, আমার তো অনেক ভালো লাগে চিংড়ি মাছ। তো সেই জন্যই চিংড়ি মাছটাকে সুন্দর করে এবার চলো রান্নাটা করে নিই, তবেই তো খেতে পারবো। তো দেখো, ও পাশ কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলো একটা প্লেটে তুলে রাখবো, আর তারপর বাকি রান্নাটা করে নিব এখানে যে পরিমাণ তেল থাকবে সেই তেলটার মধ্যে। এর কারণে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখো, চিংড়ি মাছগুলো তুলে নিয়ে এবার আরেকটু তেল অ্যাড করে দিলাম, আর তারপর এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিব আমি তেজপাতা, এলাচ, দারুচিনি। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে অনবরত নেড়ে চেলে হালকা ব্রাউন করে ভেজে নিব। বেশি লাল করে ভাজবো না, হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা। তো দেখো, সুন্দর করে ভেজে নিয়ে এবার মশলাটা দিয়ে দিব, আর তারপর এই মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষানোর সময় একদম তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়ে অল্প আঁচে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কারণ এই মশলাটা যদি কষানো ভালো না হয় তাহলে কিন্তু পুরো গ্রেভিটাই ভালো হবে না। এরকম আমার একবার তাড়াহুড়া করতে গিয়ে হয়েছিল, তো সেটা কিন্তু খেতে বেশি ভালো হয়েছিল না। তো সেই জন্য দেখতে পাচ্ছ কত সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এরকম সুন্দর করে অল্প আঁচে মশলাটাকে কষিয়ে নেবে। এরপর এর সাথে অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, সবগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে তারপর অল্প একটু পানি দিব যাতে মশলাগুলো একদম পুড়ে না যায়। তো দেখো, এবার সবগুলো মশলা সুন্দর করে আবারও কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা আবারও মিডিয়ামে রেখে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। এই মশলা কষানো যত ভালো হবে তোমরা তো জানোই, ততই কিন্তু চিংড়ি মাছের এই রান্নাটা খেতেও ভালো লাগবে। তো এখানে আমি অ্যাড করে দিলাম, দেখো, সর্ষে, পোস্ত, কাজু আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু পানি আবারও অ্যাড করে দিলাম। এবার আবারও একটু কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এই মশলাটা বেশিক্ষণ কষাতে লাগবে না, কারণ সরিষা কিন্তু বেশিক্ষণ রান্না করলে আবার তেতো হয়ে যায়। তো সেই জন্য সরিষাটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, তেল সমেত দিয়ে দিব। দিয়ে এবার মশলার সাথে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, 2-1 মিনিটের মতো। আর তারপরে এখানে অ্যাড করে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। বেশি পানি দিব না, কারণ আমি এই মাছের রেসিপিটা চাই যে একদম মাখো মাখো হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো দেখো, সুন্দর করে পানিটা অ্যাড করে দিয়ে এবার ঢাকনা দিয়ে ডেকে 3-4 মিনিটের মতো আরও রান্না করে নেব। এই 3-4 মিনিট পর দেখতে পাবে সুন্দর করে আমাদের গ্রেভিটা কাঙ্ক্ষিত পরিমাণে চলে আসবে, আর চিংড়ি মাছগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে, সুন্দর করে মশলার সাথে একাকার হয়ে যাবে, যার কারণে নাকি খেতে অসম্ভব টেস্টি লাগবে। তো লাস্ট পর্যায়ে এখানে দেখো অ্যাড করে দেবো কিছু ধনেপাতা কুচি। একটু সুন্দর করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে ধনেপাতা কুচির যে সুন্দর একটা গন্ধ আসবে না,
ইস, খেতে কী যে অসম হয়। একবার তোমরা আমার কথা বাড়িতে ট্রাই করো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো দেখো ধনেপাতা কুচিটা দিয়ে একটু সুন্দর করে গ্রেভির সাথে মিশিয়ে নিব, আর তারপর আর কিছুক্ষণ জাল করে নিলে তৈরি হয়ে যাবে খুবই খুবই মজাদার আমাদের আজকের চিংড়ি মাছের এই রেসিপিটা। সরিষা দিয়ে চিংড়ি মাছটা খেতে অসম্ভব ভালো লাগে। একবার তোমরা বাড়িতে ট্রাই করো। গরম ভাত দিয়ে, পোলাও দিয়ে, সব কিছুর সাথেই কিন্তু জমে একদম ক্ষীর। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।